গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সানডে, তো সকলকে জানাই হ্যাপি সানডে। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি এখন একটু এই যে আমার দেখা যাচ্ছে আমার চা বিস্কিট নিয়ে বসেছি, একটু চা খাবো। আর আজকে মাম্মামের তো স্কুল নেই যেহেতু সানডে, কিন্তু ওদের স্কুলের প্রোগ্রাম আছে। যে মেলাতে গেছিলাম কিছুদিন আগে, সেই মেলাতেই তোমার আজকে পারফরমেন্স আছে বাচ্চাদের, সব একসাথে আর কি নাচানাচি করবে। এবার ওই মেলাটাতে না বেশ কদিন ধরেই তো অনুষ্ঠান চলছে আর কি, বিভিন্ন আর্টিস্টরা আসছেন সব কিছু। তো প্রতি বছরই ওদের একটা মানে স্কুলের একটা বাচ্চাদের একটা করে পারফরমেন্স থাকে। তো আজকে এই বছর হচ্ছে সানডে পড়েছে, যদিও এটা মামামের প্রথম স্টেজ পারফরমেন্স বলে কথা। তো ওই জন্য বেবির পাপাকেও আমি সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছি বিকেলটা। ও জেনারেলি খুবই ব্যস্ত থাকে যেহেতু, তাই জন্য আগে থেকে বলে রেখেছিলাম রবিবার দিন কোনো কাজ রাখবে না, আমরা সবাই মিলে যাবো আজকে মামামের এই স্কুলের প্রোগ্রামে। তো দেখা যাক কি হয়, স্টেজের মধ্যে আদৌ নাচানাচি করে নাকি স্টেজ থেকে নেমে আসবে, না দাঁড়িয়ে থাকবে, এত লোক দেখে এক্সাইটেড হয়ে যাবে, কি করবে কি জানি না। তো আপাতত আমি চাটা খাই। এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। কালকে রাত্রিবেলা অনেকটা দেরি করেই ঘুমিয়েছে, প্রায় 11টার সময় ঘুমিয়েছে একবারে আমাদের সাথে। আমরা খেয়েছি দিয়েছি, তারপরেও একবারে আমাদের সাথেই ঘুমিয়েছে। আর এই কদিন ধরে না বেশ দুষ্টুমিটা একটু বেড়ে গেছে, টাইমে ঘুমোবে না ও, জানি না এখন কেন, বাট ঘুমোচ্ছে না টাইমে, দেরি করে ঘুমোবে আমাদের সাথে। তো যাই হোক, এখন ঘুমোচ্ছে, একটু পরে হয়তো উঠে যাবে। তো চলো আগে চাটা খাই। এই যে জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে, এখনও ব্রেকফাস্ট খাওয়া হয়নি, একটু 5 মিনিট পরে খাওয়াবো। দেখো ওকে, কি করছো সোনা? হায় ভগবান, ওকে এখানে ঘুম পাড়াচ্ছ? হ্যাঁ, কি করছো? বেবি? ওটা তোমার বেবি? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছি না সোনা। ও, ওটা টিপলে আওয়াজ হয় সেটা বলছো? কি বলছে ওই জানে। ও, টিপলে আওয়াজ হয়, হ্যাঁ, ফাটে ওগুলো পটপট করে, পটপট করে ফাটে। তুমি ফাটিয়েছো? পারোনি? ও, আমি ফাটাবো? ঠিক আছে, আমি ফাটাবো। দেখি দেখি দেখি, দুজনে ফাটাবো। এটা কালকে আমি অলরেডি অনেকগুলো ফাটিয়ে দিয়েছি। হচ্ছে না, তাই তো হচ্ছে না, হচ্ছে না। এই তো হয়েছে, এই যে হয়েছে, এই যে হয়েছে। আজকে একটু চিকেন বানাবো। তো চিকেনটা আমি কালকে রাত্রিবেলা নিয়ে না ধুয়ে সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম, জাস্ট নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে। আর এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এইখানে আমি এই যে রসুনও ছাড়িয়ে নিয়েছি। তো এখন আলুটাকে দিয়ে ভাজতে দেবো, তো তারপরে আমি এগুলো সব কাটাকাটি করবো। আর চিকেনটা এখনও ফ্রিজে আছে, ওটাও বার করবো। এই যে আমার চিকেন কষা হচ্ছে, ইয়াম্মি ইয়াম্মি। এখনও মানে টাইম লাগবে, জাস্ট চিকেনটা দিয়েছি মশলা টশলা কষিয়ে, আর ওদিকে আমি আলুটাকে ভেজে রেখেছি। এখানে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর এটা আবার বন্ধ করে দেবো, একদম এটা রেডি। আর আমি না মানে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে আবার পরে একটু তেল দিয়ে পরে ফোড়নটা দিয়ে মানে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম, মানে খেতে ওটাতে ভালো টেস্ট আসে। আর এইখানে আমার আজকে ম্যাগি হবে, তো ওখানে সবজি দিয়ে ম্যাগি হচ্ছে। ফেভারিট জিনিস পেয়েছে, খাচ্ছ? আচ্ছা খাও। কি বলছে, কি বলছো? নোংরা করবে না। আর এভাবে খায় নাকি?
হাত দিয়ে এরম ভাবে খেতে নেই তো, খাও। এই যে আমার ব্রেকফাস্ট সকালবেলার ম্যাগি আজকে। এই কি রে এটা? হাত দেবে না ফুল গাছে, হাত দেবে না, দেখেছো? সুযোগ পেলেই ছিঁড়ে দেবে ফুল। থাক থাক, তোমাকে শাট করতে হবে না, থাক। কি করছো? ব্যায়াম করবে? এই হলো, মাসি এখন ঘর মুছবে, এখন নয় শোনা, পরে পরে ব্যায়াম করো। যাবে বোর্ডিং এ সোনা? ও যাবে না বলছে। কেন? তুমি তো কথা শোনো না, তাহলে বোর্ডিং এ কথা শুনছো তুমি অনেক। ঠিক আছে, তুমি তো শোনো না, তুমি তো অনেক বায়না করো, ওই জন্যই তো তুমি বায়না করো। তো তুমি ক্লিপের জন্য বায়না করলে, তারপরে ভাতটা পুরোটা খেলে না, তো তুমি বোর্ডিং এ যাও, ওখানে একা একা সব করবে। কথা শুনছো? তাহলে প্রমিস করো, পাপাকে প্রমিস করো কথা শুনবো, বায়না করবো না, বলো ঠিক? তাহলে শুয়ে পড়ো তো, যাও বিছানায় শুয়ে পড়ো, কোলবালিশ নিয়ে ঘুমিয়ে পড়ো তো দেখি। হ্যাঁ ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ। ঠিক আছে, তাহলে আর দেখছো না তো, চোখ দিয়ে? চোখ খোলা আছে তো? তাহলে বোর্ডিং এ দিয়ে দেবো, চোখ বন্ধ করে ঘুমাও। আজকে এখানে শাক ভাজা হয়েছে এই পোস্তর বড়ি দিয়ে, আর এখানে করেছি হচ্ছে চিকেনের কালারটা দেখো, খুব সুন্দর এসছে কালারটা। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। লুকিয়ে লুকিয়ে কি করছো? 3:30-র সময় আজকে ঘুম থেকে উঠে গেছে এক্সাইটমেন্টের জন্য। এদিকে শোনো, দেখো কি হচ্ছে, লোকাচ্ছ? আমি তো দেখতেই পাচ্ছি, মাথা শোনা। ওদের 5:30 থেকে 5:30টার সময় টাইমিং, মানে রিপোর্টিং টাইম। তো এখন 4:30 বাজে। ওকে আজকে তাড়াতাড়ি খাওয়াবো, খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে যাবো। আর স্কুল ড্রেস পরেই সমস্ত প্রোগ্রাম হবে। আর মামামের সোয়েটারের যে হুকগুলো না বড় হয়ে গেছিলো, ওগুলো আমি আবার এই যে সেলাই করে ছোট করলাম। আর এই যে দেখো না কি করছে, কতগুলো ক্লিপ নিয়ে সেগুলো নিয়ে খেলা। কি নেই? আলমারিটা বন্ধ করো, ওই কাভারটা বন্ধ করো। ক্লিপ নেই? অনেক ক্লিপ আছে, ওগুলো দিয়ে খেলো। রেডি হয়ে জাস্ট বেরোলাম, আর মাম্মামকে রেডি করা মানে যুদ্ধ। একটা পিঙ্ক কালারের ড্রেস নিয়ে বলছে ওটা নিয়েই যাবে, ওটা পরে নাকি ও ডান্স করবে। এই যে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো আমি, বেবির পাপা আর বেবি, আর ওদিক থেকে আমাদেরকে রেখে তারপরে আবার বাবাকে নিয়ে বেরোনো হবে। আমরা চলে এসেছি মেলাতে, আর আমরা আজকে না এই পেছনের দিকের গেটটা দিয়ে ঢুকেছি। আর আমাদেরকে নামিয়ে বেবির দাদুকে, ওর এই যে মাম্মাম তোমার ও নিয়ে আসতে গেছে। আর মার শরীরটা খারাপ, ওই জন্য মা আসবে না, মার প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে। নাহলে মাকে বলেছিলাম। এই দেখো চরকিটা দেখা যাচ্ছে শোনা, এই চরকিটাতে আমি কোনোদিন উঠিনি, আমার ভীষণ ভয় লাগে। অনেকে তো ভালোবাসে এই চরকিতে উঠতে। আর এই যে শুরু হয়ে গেছে, এখানে বাদাম বিক্রি হচ্ছে, এখানে ফাংশন হচ্ছে। দেখো এই স্টেজেই মাম্মামের ফাংশন হবে, প্রোগ্রামটা হবে। আজকে মেলা এসে না আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে অবশ্য একটাই মেলা হতো, সেটা হচ্ছে রথের মেলা। ওই মেলাতে একটু যাওয়ার সুযোগ হতো, কিন্তু এত বড় মেলায় এসে মাম্মামের যে এতটা এক্সাইটমেন্ট হবে আমি ভাবতেও পারিনি। ও না যে সমস্ত রাইডগুলো আছে, যেগুলো আর কি বড়দের চড়ার রাইড, সেইগুলোতে ও চড়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এর আগে কিন্তু ওকে বললাম যে ছোট ছোট যে বাচ্চাদের রাইডগুলো আছে না, যে গাড়ি, তারপর ঘোড়া, ওর পিঠে যে চড়ার, সেইগুলোতে বলেছি, ওগুলোতে নাকি ওর ভয় করছে। কিন্তু যে বড় বড় রাইডগুলো, ওগুলোতে নাকি চড়তে ওর খুব ভালো লাগবে। তো যাই হোক, ওকে নিয়ে আমরা
মাম্মাম এত বায়না করছিল দেখে আমরা রাইডে তো উঠে পড়েছিলাম, কিন্তু এত টেনশন হচ্ছিল যে এদিকে অ্যানাউন্সমেন্ট না স্টার্ট হয়ে যায়। নামানোর ঠিক কিছুক্ষণ আগে অ্যানাউন্স করছিল, তো তড়িঘড়ি করে আমাদের নামতে হয়েছে। আর এখানে এসে মাম্মামকে স্টেজে উঠিয়ে দেওয়ার পর দেখো ও ডান্স করছে, আর এত ভালো লাগছে না, এই প্রথম এতগুলো বাচ্চারা একসাথে নাচ করছে দেখে এত ভালো লাগছে। আর সব থেকে মজার বিষয় হলো পেছনের একটা বাচ্চা সমানে কেঁদে যাচ্ছে, আর ও না কোনো বাচ্চার কান্নাকাটি সহ্য করতে পারে না। ও আবার ওকে ভোলানোর জন্য ওকে বিভিন্ন রকম কথা বলছে, সেটা আমি বুঝতে পারছি। ও বাড়িতেও মানে কেউ যদি এরকম দেখে বাচ্চা কাঁদছে, বা স্কুলেও যদি কেউ কাঁদে, ও সেম জিনিসটাই করে। ওর আবার চোখ মুছিয়ে দিচ্ছে, আবার ওর পেছন পেছনে অন্য জায়গায় চলে যাচ্ছিলো। তো এগুলো দেখতেই ভীষণ মজা লাগছিল, যে সব বাচ্চারা যে এত সুন্দর অ্যাক্টিভিটি করছিল না, এগুলোই হচ্ছে একটা স্মৃতি হয়ে থাকবে। আজকে এখন একটু মেলা হচ্ছে, ঘুরে তারপর বাড়ি যাবো, যেহেতু আজকে লাস্ট, কালকে মেলাটা শেষ হয়ে গেছে। আর প্রচুর জায়গাতে সমস্ত দোকানপাটে দারুণ জায়গা পাচ্ছে, কিন্তু যেহেতু জায়গাটা অনেক বড় না, ভিড়টা অতটা যাচ্ছে না। চলে এসেছে বাঁশি কিনবে বলে। আরে বাঁশি বাজাতে পারবে না, বাঁশি বাজাতে পারবে না। তারপরে ভাবলাম কিছু খাই, তো নেওয়ার জন্য বাড়িতে গিয়ে যাচ্ছি, চা বা কফি দিয়ে খাবো। আর এই ছোটবেলায় এগুলো না আটকে যায়। তারপর ভাবলাম একটু ভেলপুরি খাই, ভেলপুরিটা ভীষণ ভালো করেছিল। মেলা হলে কী হবে, কাকুটা কিন্তু খুব ভালোই বানিয়েছিল। তো আমি, বাবা আর ও তিনজনে মিলে ভাগাভাগি করে তারপরে বাড়ির দিকে রওনা হলাম। ইস দেখো কি করছে, পপকর্নের প্যাকেট কেনা আনা হয়েছে সব। নো নো, ওর থেকে নিলে নো, হ্যাঁ নো নো শিখেছে। ইয়েস ইয়েস ইয়েস, নিজেরটা না খায় আমারটা টাইম না। নো নো নো, পড়ে যাচ্ছে তো। হায় রে, তোমার পেটে ব্যথা হইবে আমার জন্য। তাই হ্যাঁ, ওই জন্য ও নিয়ে গেছে। আর সব যাচ্ছে, আমার নাকি পেটে ব্যথা, এই জন্য ওটা নিয়ে। নোংরা করো না সোনা। কপালটা একটু টিপে দাও তো, কপালটা ভালো করে ভালো করে টিপে দাও। ও আচ্ছা, আগে পড়াচ্ছে, এবার কপালটা টিপে দাও। কপালটা টিপে দাও ভালো করে। দাদুবার কপাল, হ্যাঁ হেভি কপাল টিপতে পারে জানো, আরাম লাগে বেশ। আমাকে কি পড়াবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও টেস্টিং টেস্টিং। কি জ্বালা দেখো কি করে, দুষ্টু করছে আবার কি করছে। মামামকে খাওয়াতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো 10টার সময় খেলো। এখন হচ্ছে আমরা খাবো, আর এখন খেয়ে দিয়ে একবার ওকে ঘুম পাড়াবো। আর আজকে এই যে রুটি, চিকেন আর শনপাপড়ি এনেছিল আমার বর, তো শনপাপড়ি এই দেখো, সকলে দেখো দুষ্টু করছে। আচ্ছা না তো, আর এই যে হচ্ছে আমার খাওয়ার। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।